হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, যারা নাকি একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও, সো কবে থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে এটির কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকে আমি এখান থেকে নোটিশটা সম্পূর্ণ দেখাবো। আসলে এখানে কি কি নিয়ম রয়েছে এবং কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং ফলাফল কবে দেবে, কি কি করতে হবে সকল কিছু এখানে কিন্তু দেওয়া আছে। যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2025। সো দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। সো এখানে কিন্তু 30 তারিখ থেকে আবেদনটি শুরু হবে, অর্থাৎ আগামী 30 তারিখ বুধবার থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে কিন্তু 11 তারিখ পর্যন্ত। 11 তারিখ পর্যন্ত এর মধ্যেই কিন্তু আবেদন করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে সময় দেওয়া হবে। এরপর 2 নাম্বার যদি যাই, আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি। এটা কিন্তু 12 তারিখে সকল যাচাই বাছাই মানে সকল কিছু শেষ হবে, অর্থাৎ 30 থেকে 31 তারিখ পর্যন্ত আবেদন চলবে আর 12 তারিখে কিন্তু আবেদন শেষ হবে, অর্থাৎ তারপর থেকে আর আবেদন করা যাবে না প্রথম পর্যায়ে। এরপর 3 নাম্বার শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। সো যাদের নাকি ফলাফলের সমস্যা রয়েছে তাদের কিন্তু 13 থেকে 14 তারিখের মধ্যে আবেদন করতে হবে। পছন্দক্রম পরিবর্তনের সময় এটি কিন্তু 15 তারিখে তোমরা চাইলে আবেদন করার পরে সেটি কিন্তু চেঞ্জ করতে পারো, অর্থাৎ বিভিন্ন আর্টস কমার্স বিভিন্ন যে রয়েছে অ্যাপ্লাই সময় বা কলেজ সেগুলো চেঞ্জ করা যায়। এরপরে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ, অর্থাৎ যারা নাকি অ্যাপ্লাই করবে অনলাইনে এটির ফল প্রকাশ কিন্তু 20 তারিখে দেওয়া হবে, 20 তারিখ রাত 8টায়। সো সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে যে আসলে তোমরা কোন কলেজে সুযোগ পেয়েছো কিংবা পেয়েছো কিনা, এখান থেকে কিন্তু সেটি দেখা যাবে, অর্থাৎ 20 তারিখে। এরপর 6 নম্বর শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। অর্থাৎ তোমরা যখন প্রথম পর্যায়ে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে যদি কলেজ থেকে তোমরা চান্স না পাও, সুযোগ না পাও, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু তোমাদেরকে আবারও সুযোগ দেওয়া হবে এবং তখনও কিন্তু তোমাদেরকে ফি দিয়ে তারপর কিন্তু আবেদন করতে হবে ফল প্রকাশের পর থেকে, অর্থাৎ 22 তারিখ থেকে আবার তোমরা কিন্তু শুরু করতে পারবে। যাই হোক, এখানে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ, দ্বিতীয় পর্যায়ের আবেদন চলবে 23 থেকে 25 তারিখ পর্যন্ত। 23 থেকে 25 তারিখ, অর্থাৎ এই 3 দিন কিন্তু থাকবে, অর্থাৎ মাত্র এই 3 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু 2 দিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, কারণ এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে ততটা সময় দেওয়া হবে না। এরপর 8 নম্বর পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে। সো দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ এটা 28 তারিখ করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ দিতে হবে। অর্থাৎ প্রথম দ্বিতীয় পর্যায়ে যদি তুমি সুযোগ না পাও, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় পর্যায়ের সুযোগটি দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ এটা 31 তারিখ থেকে এটা কিন্তু 1 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 2 দিন তোমরা সময় পাবে, এর মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে বুধবার রাত 8টায় 3 তারিখে। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ এটা এই যে 3 তারিখে প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। সো এটা কিন্তু বাতিল হবে এবং সর্বশেষ মাইগ্রেশনের ফল এটা কিন্তু 5 তারিখ প্রকাশ করা এবং ভর্তি কবে থেকে শুরু হবে, আবেদনের সকল কিছু শেষ হওয়ার পরে পরবর্তীতে কিন্তু তোমরা 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে ভর্তি হতে পারবে। সো ভর্তি হতে পারবে এবং ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে। 15 সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আবেদন ফি কত এটা অনেকে জানো না। আবেদন ফি কিন্তু তোমাদের 220 টাকা আবেদন ফি করতে হবে। সো যখন তোমরা অনলাইনে আবেদন করবে, দেখতে পাচ্ছ এখানে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি ফি 220 টাকা, অর্থাৎ 220 টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে।